সোনামুড়ার এনসি ইনস্টিটিউশনে ন্যাশনাল স্কুল অফ ড্রামার গ্রীষ্মকালীন নাটক কর্মশালা সমাপ্তি। শুক্রবার দুটি নাটক উপস্থাপনার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয় গ্রীষ্মকালীন নাটক কর্মশালার। এদিন সম্পূর্ণ সমাপ্তি অনুষ্ঠানটি ছিল ছন্নছাড়া ও অভিভাবকহীন। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা হলেও একসময় খেলাধুলা, নাটক, গান বাজনা, সোনামুড়ার অবস্থান রাজ্যের মধ্যে ছিল সামনের সারিতে। কিন্তু যুগ যুগ ধরে রাজনৈতিক সদিচ্ছার অভাব, নীতি নির্ধারকদের উদাসীনতা ইত্যাদি কারণে স্থানীয় যুব সমাজের মধ্যে গুণমান সম্পন্ন সংস্কৃতি চর্চার গঙ্গা প্রাপ্তি হয়েছে বহু আগেই। খেলাধুলা, সংস্কৃতি চর্চার বদলে আজ সোনামুড়ায় বহু যুবক নিমজ্জিত নেশার করাল গ্রাসে, সে সাথে নেশা বাণিজ্য থেকে অবৈধ কাঁচা টাকা উপার্জনে। তাদের মাথায় যে বারবারই কতিপয় নীতি নির্ধারকদের আশীর্বাদ হস্ত প্রসারিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যৎ প্রজন্ম বা সোনামুড়ার যুব সমাজের একটা বড় অংশ যখন ঠিক এই অবস্থা, তখনই সোনামুড়ার এই পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখার উদ্যোগে সোনামুড়ায় বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে গত 19 তারিখ থেকে সোনামুড়ায় এনসি ইনস্টিটিউট শুরু হয়েছিল গ্রীষ্মকালীন নাটক কর্মশালা। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নাটক উপস্থাপনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয় গ্রীষ্মকালীন নাটক কর্মশালার। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনএসডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা তথ্য আধিকারিক তুহিন আইচ। আগের মতো বাচ্চারা এখন আর ছুটি কাটানোর সুযোগ থাকে না, খেলার মাঠেরও সংখ্যা কমে গেছে, সাংস্কৃতিক চর্চা বা অন্য কিছু চর্চারও সুযোগ কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা এখন মোবাইল বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই অবস্থায় এই একটা 20-22 দিনের একটা কর্মশালা ওদেরকে এই ধরনের একটা সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এই গ্রীষ্মকালীন ছুটিকে তাদের একটা ভালো জিনিস তাদের জীবনে উপহার দিয়েছেন। এতে তাদের ব্যক্তি সত্তা, তাদের সৃজনশীল সত্তা সব প্রকাশ পাবে। এই জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগের জন্য। কিন্তু এদিন সম্পূর্ণ সমাপ্তি অনুষ্ঠানটি ছিল ছন্নছাড়া ও অভিভাবকহীন। অনুষ্ঠানে লোক সমাগমের অভাব যথেষ্ট পরিলক্ষিত হয়েছে। তাছাড়া ঘন ঘন বিদ্যুৎ চপলতার কারণে প্রায় 1.5 ঘন্টা পরেও অনুষ্ঠান শুরু করা যায়নি। অভিজ্ঞ মহলের মতে নীতি নির্ধারকরা একটুখানি নজর দিলেই লোক সমাগম সহ পুরো অনুষ্ঠানটি গোছালোভাবে সম্পন্ন হতো। তাই অনেকে হতাশা ব্যক্ত করে বলেছেন, সময় বদলায়, রং বদলায় রাজনীতির, তারপরেও যেন বদলায় না সোনামুড়ার নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি। গ্রীষ্মকালীন নাটক কর্মশালায় এই ঘটনায় যেন তার জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।